হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 100% অ্যাপ্রুভাল পেতে পারেন কিভাবে এআই ফাইল ব্যবহার করে এবং খুব দ্রুত কিভাবে অ্যাপ্রুভাল পেতে পারেন, এবং আমি বলেছিলাম যে আপনাদেরকে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কম ডিউরেশনের হয়, যার কারণে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ডিটেইলিং সম্পর্কে। তো প্রথমে বলে রাখি যে আমরা যারা মাইক্রোস্টকে কাজ করছি, যেমন অ্যাডোবে স্টক, শাটারস্টক, ফ্লিপিক, টিমস্টাইম এবং আরও অন্যান্য যত মাইক্রোস্টক রয়েছে, প্রত্যেকটি মাইক্রোস্টকেই কিন্তু আমাদেরকে হাই কোয়ালিটি ফাইল দিতে হয়। এবং এমন অনেক মার্কেটপ্লেস আছে যেখানে আমরা যদি ফাইলে ফল্ট করি তাহলে কিন্তু সেগুলো আপলোডই নেয় না। তো আমাদেরকে অবশ্যই ফাইল বানানোর ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে, অর্থাৎ আপনি যদি একটু যত্ন নিয়ে ফাইলগুলোকে বানান তাহলে ওই ফাইলগুলো দেখা যাবে যে একের অধিকবার সেল হতে থাকবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি যেহেতু একটা সমস্যা আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে আমি পরবর্তী আরও বেশ কয়েকটি সমস্যা আপনাদের সাথে শেয়ার করব যে কি কারণে আপনাদের ফাইলগুলো দ্রুত অ্যাপ্রুভ হয় না, যার কারণে আপনারা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পান না অ্যাকাউন্টগুলোতে এবং আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হতে লেট হয়। তো আমি এখানে দুইটা ফাইল নিয়েছি। তো এখানে বলে রাখি যে অনেকেই কোশ্চেন করছেন আপনারা যে আমি কোন এআই থেকে এগুলো ইউজ করছি। তো ইতোমধ্যে আমাদের এই প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলটিতে অনেক এআই সম্পর্কে দেওয়া রয়েছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা কমেন্ট করছেন। এবং যদি মনে করেন যে আরও নতুন কিছু চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে এআই সম্পর্কে আরও নতুন কিছু জানানোর জন্য। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখানে এসে আমি আপনাদেরকে জাস্ট দেখাতে চাই যে গতদিন আমি ডিটেইলিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে আপনাদের সাথে যেটা সম্পর্কে আলোচনা করব যে লেয়ার এবং কালার নিয়ে। তো লেয়ার বিষয়টা কি এবং কালার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে কি, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের ফাইল কোয়ালিটি ফুল রেডি করতে কোনো সমস্যা না হয়। তো এই ফাইলটাকে যদি খেয়াল করি, দেখেন এই ফাইলটার এই যে একটা পার্ট, ধরেন আমি এই ক্যাটটার যদি এই যে এক একটা পার্ট ধরি, এইগুলো কিন্তু এক একটা লেয়ার। তো এইগুলোকে মূলত লেয়ার বলা হচ্ছে। তো লেয়ারগুলো যদি অ্যারেঞ্জিং না থাকে ঠিকঠাক এবং লেয়ারগুলো যদি নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট হয়, বা অনেক সময় অ্যাকাউন্টের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ফাইলের কারণে আপনার কিন্তু অ্যাপ্রুভালটা দেয় না। তো আরেকটা বিষয় দেখেন, লেয়ারগুলো আমরা কিভাবে বুঝবো যে আসলে লেয়ারগুলো একদম পারফেক্টলি আছে? এই যে দেখেন ভাঙা ভাঙা লেয়ার, এর কারণেই কিন্তু আমরা এই ফাইলগুলোকে কোয়ালিটিফুল করতে পারি না। তো এই লেয়ারগুলোকে আমাদেরকে ঠিক করে দিতে হবে। তো আমরা সাধারণত এআই থেকেই কিন্তু ইমেজগুলো জেনারেট করি এবং সেইখান থেকে কিন্তু আমরা যে মাইক্রোস্টকগুলোতে কাজ করি সেগুলোতে আপলোড করে থাকি। এবং এইগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে আমি কোন কোন সাইটগুলোতে কাজ করি। যখন আপনারা লেয়ার অ্যারেঞ্জিংগুলো ঠিকঠাক দিবেন তখন আপনাদের কিন্তু ফাইলটা কোয়ালিটিফুল হবে। তো এইখানে দেখেন, এইখানেও এই যে এক একটা পার্ট, এইগুলো কিন্তু লেয়ার। এই যে এই লেয়ারগুলো যদি অ্যারেঞ্জিং ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফাইলটা কোয়ালিটিফুল হবে। এখন আসি যে লেয়ার যদি ধরেন লেয়ার ঠিকঠাক আছে কিন্তু লেয়ারটা অ্যারেঞ্জিং ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার ফাইলটা আবার কোয়ালিটিফুল হবে না। আবার একটা বিষয়, ধরেন অনেক এআই থেকে আমরা যখন ইমেজগুলো জেনারেট করি তখন কিন্তু আমাদের এই যে দেখেন একটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার কিন্তু থাকে। তো এটাও কিন্তু একটা সমস্যা, এটার কারণেও কিন্তু ফাইলের প্রবলেম হয়। তো দেখেন
এইটাকে কিভাবে ঠিকঠাক করব, এইভাবে পুরোটা ধরে আমরা যদি পাথফাইন্ডারে এসে ট্রিম করে দিই তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে আনগ্রুপ করছি, করার পরে এই যে দেখেন এখানে আর কিন্তু একটার উপরে একটা নাই, এটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে হয়ে গেছে। তো আমাদেরকে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, অথবা আপনি যখন এআই থেকে নিয়ে আসছেন তখন ওই ইমেজটাকে অবশ্যই যখন আপনি এআইগুলো থেকে জেনারেট করে ডাউনলোড করবেন, অবশ্যই তো আপনি দেখেই ডাউনলোড করবেন যে এটা আসলে কোয়ালিটিফুল হবে কিনা এবং এইটা এই লেয়ারগুলো ভাঙা হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই লেয়ারের দিকে একটু খেয়াল রাখতে হবে। তো লেয়ারের দিকে যদি খেয়াল রেখে আপনি ফাইলগুলো তৈরি করেন তাহলে কিন্তু আর সমস্যা হবে না। তো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে, যে দ্রুত অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনারা কোন বিষয়টাকে ফোকাস করবেন, সেটা হচ্ছে কালার কম্বিনেশনের বিষয়। তো ভিউয়ার্স, কালার আপনি যে কোনো কালার দিতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ট্রেন্ড ফলো করে কাজ করেন এবং সেই ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ডের সাথে যে কালারটা যাচ্ছে সেই কালারটা দিয়ে যদি আপনি ফাইল রেডি করেন, সেই ফাইলটা সবথেকে কোয়ালিটিফুল ফাইল এবং ভ্যালুয়েবল ফাইল হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে ধরুন সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, তো দেখেন ভ্যালেন্টাইন কথাটা যখন আমরা বলি তখন আমাদের মাথায় সাধারণত কি চিন্তা আসে, যে রেড কালার হবে, অর্থাৎ লাভ, পিঙ্ক কালার, এরকম কিছু, তাই না? তো ভালোবাসার প্রতীক হিসাবে আমরা কিন্তু এই যে রেড কালার, তারপর পিঙ্ক কালার, এরকম কিছু চিন্তা করে থাকি। তো সেইখান থেকে আমরা যদি ভ্যালেন্টাইনের উপরে কোনো ফাইল রেডি করি তখন কিন্তু আমাদেরকে এই যে এই কালারগুলো কম্বিনেশন করে দিতে হবে, অর্থাৎ রেড, পিঙ্ক, এরকম কালার। তো এইটার ধারণা যদি আপনারা নিতে চান, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, এখানে এসে আপনারা লিখবেন যে ভ্যালেন্টাইন কালার, এটা লিখেন যদি দেখেন এখানে এই যে ভ্যালেন্টাইন কালারের যে থিমগুলো এই যে দিয়ে দিয়েছে, এইগুলো হচ্ছে ভ্যালেন্টাইন কালার। এই যে রেড, একটু হালকা রেড, তারপরে পিঙ্ক, তারপরে এইগুলো হালকা পিঙ্ক, এইগুলো হচ্ছে রেড কালার। তো ইমেজে গেলে ভালো দেখতে পারবো, এই যে দেখেন এইগুলো হচ্ছে ভ্যালেন্টাইনের কালার। তো আমাদেরকে এই কালার যখন নিয়ে মানে কালার কোনো ফাইল দিব তখন অবশ্যই কিন্তু আমাদেরকে এই কালারগুলোকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। তো আমি বেশ কয়েকটি ভিডিওতে বলে এসেছি যে আমরা আপকামিং ইভেন্ট বা ট্রেন্ড নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু সেই ফাইলগুলো ডাউনলোড বেশি হয়। তো সেই সাথে সাথে আমাদেরকে এই কালারের বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে, যাতে আমরা যে ট্রেন্ড নিয়ে কাজ করছি সেই ট্রেন্ড অনুযায়ী আমরা যেন আমাদের ফাইলের কালারটা দিতে পারি, তাহলে কিন্তু সেই ফাইলটা কিন্তু অনেক ভ্যালুয়েবল হবে এবং দেখতে গর্জিয়াস লাগবে এবং মার্কেট প্লেসে খুব ভালো চলবে। তো এইখানে যখন আমি কালারের বিষয়টা দেখালাম তখন এই পাশের যে ক্যাটটা রয়েছে দেখেন, এইখানে যে কালারগুলো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই আই, অর্থাৎ এই চোখটা আর এই চোখটাকে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু লেয়ার রয়েছে অনেকগুলো, তার পাশাপাশি এইখানে কিন্তু কালারগুলো ভিন্ন ভিন্ন রয়েছে, তাই না? দেখেন এখানে এই একটা কালার, তারপর এই একটা কালার, এই একটা কালার, এইখানে হালকা কালার রয়েছে, এইখানে একটা হালকা কালার, এখানে একটা হালকা কালার। কিন্তু এটা কেমন হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল কিন্তু দুইটা চোখ একই হবে, তাই না? যেমন আমাদের মানুষের দুইটা চোখই কি এক না? তো এরকম যখন আমরা কোনো কিছু আর্ট করি, চোখ বা পা বা হাত, তখন কিন্তু একই হওয়া দরকার থাকে, তাই না? কারণ এটার কালার কম্বিনেশন এটার সাথে যদি না মিলে তাহলে এটা কিন্তু দেখতে বাজে লাগে। এবং এটা যদি যখন আমরা এইটাকে ধরে এইটার কালারের সাথে ম্যাচিং করে দিব এবং এটার সাথে ধরে এটার কালারের সাথে ম্যাচিং করে দিব, তখন দেখবেন ফাইলটা দেখতে আরও সুন্দর লাগছে এবং ফাইলটা কিন্তু তখন কোয়ালিটিফুল হয়। এবং এই যে লেয়ার এবং কালার, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুস এই মার্কেট প্লেসের জন্য। এবং ফাইলের ডিটেইলিংয়ের সাথে সাথে কিন্তু আমাদেরকে এই যে লেয়ার এবং হচ্ছে আপনার কালার, এই দুটাকেও কিন্তু একদম সঠিকভাবে আমাদের কেয়ার নিতে হবে। তো এআই থেকে যে কোনো ফাইল নিয়ে
জেনারেট করে সেখান থেকে আমরা ফাইল রেডি করে ধামাধাম মার্কেট প্লেসে দিলেই হবে না। শুধু যে আমাদের ফাইল বাড়ছে এরকমটা না, আমাদেরকে অবশ্যই ফাইলটা আসলেই কোয়ালিটিফুল কিনা এবং ফাইলে কোনো প্রবলেম রয়েছে কিনা এইগুলো কিন্তু মেনটেন করে, এইগুলো একদম আমরা জুম করে দেখে দেখে সেইখান থেকে কিন্তু আমরা ফাইলগুলোকে রেডি করব এবং তারপরে আমরা ফাইলগুলোকে কিন্তু আপলোড করব। তাহলেই আমরা কিন্তু মার্কেট প্লেসগুলো থেকে একটা ভালো কিছু করতে পারবো। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে এআই থেকে ফাইল নিয়ে, এআই থেকে ইমেজ জেনারেট করে এখন আর মার্কেট প্লেস নিচ্ছে না। তো এটা একদমই ভুল। আপনি এআই থেকে ফাইল নেন, নিয়ে সেটা আপনি কাস্টমাইজ তো করছেন, তাই না? তো কাস্টমাইজ করার সময় কিন্তু অনেক কিছুই এডিট হয়ে যায়, তো সেটা কিন্তু আপনার ফাইল হিসাবে আপনি এটা আপলোড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সেটি যে অবশ্যই আমাদেরকে কালার এবং লেয়ারটা ঠিকঠাক রাখতে হবে। তো আপনাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে, আমি গত ভিডিওতেও বলেছিলাম, তো এই ভিডিওতেও বলতে চাই। আপনারা যারা বহু জায়গায় কোর্স করেছেন, অনেক সময় এবং শ্রম দিয়েছেন, তথাপি এখনও অনলাইনে আপনারা ইনকাম করতে সক্ষম হননি, আপনারা চাইলে আমার শ্রদ্ধেয় মেন্টর কানাইলাল দাদার এই 3 মাস মেয়াদি অনলাইন প্যাসিভ ইনকামের কোর্সটি করতে পারেন। ফ্রিল্যান্সিং উইথ এআই, দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতার আলোকে তিনি এই কোর্সগুলো করিয়ে থাকেন এবং খুব যত্ন সহকারে 24 আওয়ার্স সাপোর্ট দিয়ে। তো আপনারা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারেন যদি ভালো কিছু করতে চান। তো আমি অবশ্যই বলবো যে আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করছেন, অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। কিন্তু এর থেকেও যদি ভালো কিছু করতে চান, তাহলে চাইলে আপনারা এই কোর্সটিতে এনরোল করতে পারেন। আর হ্যাঁ, আমি প্রত্যেকটি কোর্সের কমেন্টর হিসেবে রয়েছি এবং বিশেষ যে অফারটি সেটি হচ্ছে যে আপনারা যদি আমার রেফারে এই কোর্সগুলোতে অ্যাডমিশন নেন, আপনাদের জন্য রয়েছে 500 টাকা পর্যন্ত ছাড়। তো কোর্সের বিস্তারিত দেখুন এই ভিডিওর ডেসক্রিপশনে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।